গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? দেখে যাও তো, আমি সেই কখন থেকে বসে আছি, একটু চা জল এখনো পাইনি। কি হয়েছে? কি সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? বেলা কত হলো দেখো তো, এখনো এক ফোঁটা চা অবধি পাইনি। আর তোমাদের রান্না বান্না কি আজ আর শেষ হবে না? বলি, একা হাতে আমি আর কত করব বলো তো? সকালে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে এখন গেলাম রান্নাঘরে, ওদিকে ছেলের বউ এখনো ঘুমিয়ে আছে। সব তোমার আশকারা পেয়ে হয়েছে গিন্নি। বলেছিলাম এত বড় লোক ঘরের মেয়ে এনো না, কিন্তু শুনলে না আমার কথা, এখন মজা বোঝো। তা আমি কি আর জানতাম আমার কপালে এমন বদের হাড্ডি এসে জুটবে? আগে জানলে ছেলের তো বিয়েই দিতাম না। সবই কপাল। এখন এসব কথা রেখে আমাকে কিছু খেতে দাও, খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। পারবো না আমি কিছু দিতে, পারলে দোকান থেকে গিয়ে খেয়ে এসো। ও গিন্নি, যাচ্ছ কোথায়? আমাকে কিছু খেতে দিয়ে যাও। এই নিন বাবা, আপনার সকালের নাস্তা। আর সে কি বৌমা, তুমি উঠে গেছো? হ্যাঁ বাবা, আপনাদের চেঁচামেচি শুনে ঘুম ভাঙলো। আহা, এত কষ্ট করে এসব আনতে গেলে কেন? আমি দোকানে চলে যেতাম। তার দরকার নেই বাবা, এই বৃদ্ধ বয়সে আপনি দোকানে যাবেন কেন? যা লাগে আমাকে বলবেন। ঠিক আছে মা, তুমি আছো বলে এখনো ঠিকই আছি। জয়া, আমি একটু বের হচ্ছি, হ্যাঁ, ফিরতে দুপুর হবে। সে কি, তুমি এই সাত সকালে কোথায় যাচ্ছ? কিছুই যে খাওনি সকালে। আরতে যাচ্ছি, ওখানে খেয়ে নেব। একটা ছাতা নিয়ে যা সাথে, যা রোদ উঠেছে আজকে, হাঁটতে চলতে অসুবিধে হবে। ওসব লাগবে না, কোথায় না কোথায় হারিয়ে ফেলবো কে জানে। সব কাজ আমাকে একাই করতে হয়, একটা বউ এনেছি কপাল করে, সারা দিন পাটরানি হয়ে বসে থাকে। একটু যদি রান্নাঘরে এসে আমায় দেখেও যেত, তাহলেও মনটাকে বোঝাতে পারতাম। মা, কি করছেন? সে কি বৌমা, তুমি তা হঠাৎ করে রান্নাঘরে এলে কেন? আগুনের আঁচে গায়ের রং যে ময়লা হয়ে যাবে তোমার। আপনাকে দেখতে এলাম মা, না হলে তো আবার বলবেন বড় লোকের ঘরের মেয়ে বলে কোনো কাজ করি না। না না বৌমা, তুমি শহুরে মেয়ে, কখনো এসব কাজ করেছো যে আমি বলবো কাজ করতে? যাও, ঘরে গিয়ে পাখা নিচে বসো। কিন্তু সেটা তো আর পাড়াপড়শি বোঝে না মা, কেবল বলে আমি নাকি কাজ করি না, পায়ের ওপরে পা তুলে বসে থাকি। হিংসে বৌমা, হিংসে, পাড়া সবাই তোমায় দেখে হিংসে করে। এমন বউ আর কজন জোটাতে পেরেছে বলো? তা ঠিকই বলেছেন মা, কারও তো আর আমার মতন রূপ লাবণ্য নেই, সেই জন্য কেউ আমায় দেখতেও পারে না। আরে তোমার মতন রূপবতী হবে কি করে? আরে সবাই যে পাড়া গাঁয়ের মেয়ে, আর তুমি হলে শহুরে, তোমার মতন রূপ আর কজনের আছে? সেই জন্যই বলছিলাম একটু হলুদ বেটে দিতে, আজ শনিবার তো, মুখে একটু হলুদ দিতাম। ও, এই কথা? তা দাও তোমার কাঁচা হলুদ, আমি বেটে দিচ্ছি। এই নিন মা, আর মিহি করে বাটবেন কেমন, যেন মুখের সাথে লেগে থাকে। সে আমার জানা আছে, তুমি কেমন হলুদ পছন্দ করো। ওহ বাবা, সারা সংসারের কাজ শেষ করে এই মাত্র একটু অবসর পেলাম, যাই এখন একটু বিশ্রাম নিই। কি হলো গিন্নি, বসে পড়লে যে? কাজকর্ম শেষ হয়ে গেছে নাকি? আর বলো না, সকাল থেকে নিঃশ্বাস ফেলার সুযোগ পাইনি। ভেবেছিলাম ছেলের বউ এলে কাজে সাহায্য করবে, কিন্তু তার হলো কই। ওকে দিয়ে করাও গিন্নি, এখন থেকে সব কাজ শেখাতে হবে। আরে আমার কথা শুনলে তো, জোর করে কিছু বলতে গেলেই আবার বিকাশকে বলে দেয়। আমি বউকে কিছু বলবো না বাবা, পাছে বিকাশ রাগ করে বসে। তা ঠিক বলেছ। আর ছেলের খুব আদরের বউ এটা, পান থেকে চুন খসলেই তার রাগ হয়ে যায়। কবে যে বুড়ো বাপ মাকে ছেড়ে আলাদা হয়ে যাওয়ার কথা বলে কে জানে। সব দোষ তোমার, কে বলেছিল ছেলেকে ব্যবসা বাণিজ্য দিয়ে একেবারে কর্তা বানাতে? ও সব তোমার হাতে রাখলে সব কটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারতাম। তার বলো না গিন্নি,
কেন যে সব ব্যবসা বাণিজ্য ওর হাতে তুলে দিয়েছিলাম, এখন ছেলের মন বুঝে চলতে হয়। ও নিয়ে আর দুঃখ পেও না গো, আমাদের আরেকটা ছেলে তো আছে, ওর আমি দেখে শুনে বিয়ে দেব। প্রকাশের কথা বলছো? সে সুযোগ পাবো কিনা কে জানে। ছেলে দিন দিন যা পেয়ারা হচ্ছে। মা, বাবা, ঘরে আছো তোমরা? দেখো তোমাদের জন্য কি এনেছি। সে কি প্রকাশ, এ কে? আরে কোন মেয়েকে ধরে নিয়ে এলি রে? ও তোমার পুত্রবধূ মা, আমরা বিয়ে করেছি। বিয়ে করেছিস? বলিস কি হতচ্ছাড়া! এটা কি ছেলের হাতের মোয়া নাকি যে চাইলি হয়ে গেল? কি করব বলো, চাইতেই তো পেয়ে গেলাম, আর দ্বিমত করিনি। কি বেশরম মেয়ে বাবা, আমার ছেলের মাথাটা তাহলে এই খেয়েছে। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? বাবার নাম কি? আমার বাড়ি নদীর ওপারে, আমার বাবার নাম কুবের মাঝি। মাঝি পাড়ার মেয়ে তুমি? তাই তো বলি, আমার ছেলে রোজ ওদিকে কেন যায়। এতদিনে এসে বুঝতে পেরেছি তুমি এতদিন আমার ছেলের মাথা খেয়েছো। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো বিধাতা! আমার অবুঝ ছেলেটাকে এই রাক্ষসে চিবিয়ে খেলো। এখন কি হবে গো আমার, কি হবে প্রভু? কি হলো মা, রাক্ষসী আবার কাকে খেলো? সে কি, ওকে দেখতে তো ঠিক রাক্ষসীর মতনই লাগছে। দেখে যাও বৌমা, দেখে যাও, প্রকাশ কি সর্বনাশ করেছে একবার দেখে যাও। ও ঠাকুরপো, তুমি বিয়ে করেছো? তা মেয়ের কি এত অভাব পড়েছিল যে এমন কালো মেয়েকে আনতে হলো? আরে সাদা দেখে তো দাদা তোমাকে এনেছে, কোনো কাজের না। আমি না হয় কালোই বিয়ে করলাম। দেখেছেন মা, দেখেছেন কিভাবে মুখে মুখে কথা বলছে? আমি কিচ্ছু জানি না বৌমা, এই মেয়ে আমার ঘরে থাকতে পারবে না, ওকে তোমরা বিদায় করো। করবই তো, চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করব। ইস, বললেই হলো, আর আমি হাত গুটিয়ে বসে থাকবো না? ভুলে যাবেন না জেলে পাড়ার মেয়ে আমি, ঝগড়াঝাটিতে আপনাদের থেকে কম যাব না। বেশ, আমরা চলে যাব। যাওয়ার আগে আমার ভাগের জমি জমা আমাকে দিয়ে দিও, আমি জেলে পাড়ায় গিয়ে বসবাস করব। কি? আমি বেঁচে থাকতে তুই জমির ভাগ চাচ্ছিস? তবে রে হতচ্ছাড়া, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, এক্ষুনি যা। হ্যাঁ হ্যাঁ, ওকে বাড়ি থেকে বের করো, এই মেয়েকে নিয়ে এখানে থাকতে পারবে না। ওমা, এত রাগ দেখাবেন না, পরে ছেলে আর জমি দুটোই হাতছাড়া হয়ে যেতে পারে। আইনগতভাবে অর্ধেক জমি কিন্তু প্রকাশের নামে। তাহলে কি করব বৌমা? ওদের মেনে নিন, তাহলে ছেলেও হাতের কাছে থাকবে আর বিনামূল্যে একটা কাজের লোকও পাবেন। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে খুব কাজ করানো যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি মেনে নিচ্ছি না হয়। তবে শোনো মেয়ে, এই বাড়িতে থাকতে হলে সবার মন জুগিয়ে চলতে হবে, কিন্তু এই কারো কথার অবাধ্য হওয়া যাবে না। নিশ্চয়ই মা, আমি আপনাদের সব কাজ করে দেব, সেই নিয়ে কোনো চিন্তা করবেন না। বেশ, মেনে যখন নিয়েছো তখন বরণ করে ঘরে তোলো, আমার আর কিছু বলবার নেই। দেখলে বৌমা, ছেলেটা আমাকে কিভাবে ফাঁকি দিল। ভেবেছিলাম প্রকাশকে বিয়ে করিয়ে মনের মতন একটা বউ আনবো, সে তো আর হলো না গো। এত মন খারাপ করবেন না মা, সময় তো আর ফুরিয়ে যায়নি, আমরা আবার প্রকাশের বিয়ে দেব। কিভাবে দেব বৌমা, ছেলের কাঁধে যে রাক্ষসী চেপে আছে। সে বুদ্ধি আছে আমার কাছে, ছোট বউকে এমন কাজ করাবো না, কাজের ভয়েও সংসার থেকে পালাবে। আজ থেকে ওকে দিয়ে সংসারের সব কাজ করাবেন মা। ঠিক বলেছ বৌমা, আজ থেকে আমি আর রান্নাঘরে যাবই না, ওই মেয়েই সব কাজ করবে। দাঁড়াও, এক্ষুনি ওকে কাজ দিচ্ছি। ছোট বৌমা, ও ছোট বৌমা, এদিকে এসো তো। আমায় ডেকেছেন মা? হ্যাঁ ডেকেছি, আজ আমার শরীরটা বড্ড খারাপ। যাও তো বৌমা, আজকের ভাত তরকারিগুলো তুমি রান্না করে ফেলো। সে আপনাকে আর বলতে হবে না মা, আপনার দেরি হচ্ছে দেখে আমি ভাত চড়িয়ে দিয়েছি। বেশ, তবে কাজের কাজ করেছো, এখন যাও, আমার কটা কাপড় আছে সেইগুলো ধুয়ে শুকোতে দাও। আজকে কাপড় ভেজালে শুকাবে না দিদি, দেখছেন না আকাশ মেঘলা হয়ে আছে। তোমায় এত দেখতে হবে না,
ও যা বলেছে তাই করে দাও। আর সময় মতন আমার ভাত চাই, কিন্তু খেয়ে আবার ওই বাতের ঔষধ খেতে হবে। ঠিক আছে মা, আজ সময় মতনই ভাত পাবেন। আর দিদি, আপনার কাপড়ও আমি ধুয়ে দিচ্ছি। আর একটু মাছ দেবো তোমায়? তরকারি যে শেষ হয়ে গেল। না গিন্নি, আর লাগবে না। তা আজকে তরকারিটা কে রান্না করেছে? কেন বাবা, ভালো হয়নি বুঝি? কে আর রান্না করবে? তোমার এই ছোট বউ রান্না করেছে, সেই জন্যই তো এত খারাপ হয়েছে। না মা, আজকের তরকারিটা খুব সুস্বাদু হয়েছে। এমন রান্না অনেক দিন খাইনি। সে কি, তুমি আমার রান্না খেয়েও তো এত প্রশংসা করনি, আর ছোট বউয়ের হাতের একটু ঝোল খেয়ে একেবারে গলে গেলে। তুমি রান্না করলে কখন জয়া? সারাদিন তো রূপচর্চা নিয়ে থাকো। শোনো ছোট বউ, ওইদিকে এসো তো। হুট করে তোমাদের বিয়ে হয়ে যাওয়ায় তোমায় কিছু দিতে পারিনি। এই হারটা রাখো, তোমার জন্য গড়িয়ে এনেছি। কি, তুমি ওকে সোনার হার দিচ্ছ? এটার কি দরকার ছিল দাদা? আমাদের আশীর্বাদ করলেই তো হতো। আরে নাও নাও, দাদা খুশি হয়ে দিয়েছেন। গুরুজনদের কথার অবাধ্য হতে নেই। সেই কথা শুনলে তোর আর এই হাল হতো না রে হতচ্ছাড়া। বৌমা, এখন যাও, রান্নাঘর থেকে ডালের বাটিটা নিয়ে এসো তো। যাচ্ছি মা। হ্যাঁ রে বিকাশ, ওই মেয়েকে এত দামি জিনিস দেওয়ার কি দরকার ছিল? শুধু শুধু টাকা নষ্ট। প্রকাশের বিয়েতে তো কোনো খরচ হয়নি মা, সেজন্য দিয়েছি। ও পরিবারের অমতে বিয়ে করেছে, সেই জন্য কোনো খরচই হয়নি। বাবা মায়ের পছন্দের পাত্রীকে যদি বিয়ে করত, তাহলে নিশ্চয়ই অনেক কিছু দিত। বাবা মায়ের পছন্দের পাত্রীকে তো আমি বিয়ে করেছি, তার চেয়ে অপছন্দের পাত্রী দেখা যায় ভালো আছে। কি কি বললে তুমি আমায়? আমি ওর থেকে খারাপ? এই কথা তুমি বলতে পারলে? আমার খাওয়া হয়ে গেছে মা, আর খাবো না। এখানে থাকলে এখনো কান খেয়ে ফেলবে আমার। সে কি বিকাশ, আরে উঠলি কেন? খাবারের সাথে রাগ করতে নেই রে, ভাতগুলো শেষ করে যা। সে কি দাদা, উঠে পড়লেন যে? আপনার জন্য পায়েস এনেছি। বাহ 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 বাহ, খাওয়ার শেষে পায়েসও আছে দেখছি। বিকাশ, পায়েসটা অন্তত খেয়ে যা, নিশ্চয়ই সুস্বাদু হবে। বেশ, দাও দেখি কেমন পায়েস রেঁধেছো তুমি। না বৌমা, তোমার বুদ্ধি কাজে আসলো না, বরং ওই মেয়েকে রান্নাঘরে পাঠিয়ে আরো সর্বনাশ হলো। আরে মা, আমি কি আর জানতাম যে ও এত ভালো রান্না করতে পারে? আরে জানলেও লাভ হতো না, এই মেয়ে অনেক বুদ্ধিমতী, ওকে তোমরা ধরাশায়ী করতে পারবে না। তুমি চুপ করো বুড়ো। আমার সংসারে উড়ে এসে জুড়ে বসেছে, তার উপরে আমার ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, সে আমি হতেই দেব না। যে করেই হোক ওই মেয়েকে বাড়ি ছাড়া করতেই হবে। ঠিক বলেছেন মা, ও থাকলে না আমরা শান্তি পাবো না। সেই জন্য আরো কঠিন পদক্ষেপ নিতে হলে তাই নিব। শুধু শুধু বুদ্ধি আর শ্রম খরচা করছো বৌমা, পরে নিজের খোঁড়া গর্তে নিজেরাই পড়বে। ইস, এই বুড়ো তো বেশি কথা বলছে। তুমি চুপ করবে নাকি আমরা এখান থেকে বের হয়ে যাব? ঠিক আছে, আমি চুপ করলাম, তোমরা তোমাদের পরামর্শ চালিয়ে যাও। শুনুন মা, আমি আরেকটা বুদ্ধি পেয়েছি। আজ থেকে ওকে এমন সব খাবার রান্না করতে বলবো যাও কোনোভাবেই রান্না করতে পারবে না। ঠিক বলেছ বৌমা, দুজনে দু রকমের খাবারের কথা বলবো, যাতে ও হিমশিম খায়। তার আগে রান্নাঘরে চলুন, এই সব তেল মশলাগুলো লুকিয়ে ফেলি। ঠিক বলেছ, ওইগুলোর জন্যই তো এত সুস্বাদু করে খাবার রান্না করেছে। ওসব না থাকলে দেখবে কেমন বিস্বাদ হয় খেতে। যাও যাও, তাড়াতাড়ি যাও, নাহলে ছোট বউ তোমাদের আগে সবকিছু লুকিয়ে ফেলবে। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলুন তবে। আজকে খুব জোরে বৃষ্টি পড়ছে মা, 2-3 দিনের আগে বোধহয় থামবে না। তাই তো দেখছি গো, এই বৃষ্টিতে মুড়ি মাখা খেতে পারলে খুব ভালো লাগতো বৌমা।
মুড়ি খাবেন? আমি এক্ষুনি নিয়ে আসছি মা। তাহলে যাও, আর একটু বেশি করে ঝাল আর পেঁয়াজ দিও। গিন্নিমা, ও গিন্নিমা, কচু রাখবে? কচু? না না, ওসব আমি খাই না। ও আমার দু চোখের বিষ। নিয়ে যা এক্ষুনি এখান থেকে। এই কচুতে গলা ধরে না, খেয়ে দেখোই না একটিবার। কচুটা নিই না মা, আমরা না হয় খাবো না, অন্য লোক তো আছে, ওরা যদি খায়। ঠিক বলেছ বৌমা, আজ ছোট বউকে এই কচু রাঁধতে দেব। এগুলো খাওয়ার পর বোঝা যাবে ও কেমন রাঁধুনি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো না অনেক মজা হবে খেতে। তার দাম কত? 10 টাকা গিন্নিমা। 10 টাকা হলে তো আমার ঘরের পেছন থেকেই তুলে আনতে পারি রে, তোর কাছ থেকে এত দামে কিনবো কেন? তাহলে তাই আনো না, তোমায় কে মানা করেছে? চুপ কর মেয়ে, 10 টাকা দিয়ে কতগুলো মাছ কেনা যায় জানিস? আর তুই এসেছিস কচু নিয়ে? তোকে আমি 5 টাকা দেব, এই একটা দিয়ে যা। আচ্ছা তাই দাও। এই নে টাকা। না মা, এগুলো কিনে জিতেছেন। যত বাজে কচু হবে, রান্নাও ততই খারাপ হবে। তা ঠিক বলেছ। এখন চুপ করো, ওই যে ছোট বউ আসছে। এই নিন মা, এই আপনার মুড়ি মাখা। এই কচুটা ধরো বৌমা, আজ দুপুরে এইটাই রান্না করবে। কচুগুলো রেখে ভালোই করেছেন মা, আজ ঘরে আনাজ তরকারি কিছুই নেই, তেলটাও শেষ হয়ে গিয়েছে। তা তেল নুন ছাড়া রাঁধতে পারবে? পারবো দিদি, শিশিতে যা তেল আছে তাই দিয়ে কচুটা হয়ে যাবে। বেশ, তাই করো। আর ভালো করে রান্না করবে কিন্তু, গলা যেন আবার না ধরে। গলা ধরবে না মা, আপনি সেই নিয়ে নিশ্চিন্তে থাকুন। কচু কোটা শেষ হয়ে গেছে, যাই এবার তরকারিটা বসিয়ে দিই। এদিকে বেলাও অনেক হয়েছে, সবাইকে খেতেও তো দিতে হবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? দেখো কি নিয়ে এসেছি। ও মা, এ তুমি কি এনেছো? এই দিনে এখন হাঁস রান্না করতে হবে? আরে বৃষ্টির দিনই তো হাঁসের মাংসের মজা। হ্যাঁ, ভালো করে রান্না করবি কিন্তু, অনেকদিন হাঁসের মাংস খাই না। কিন্তু ঘরে তো তেল নেই তেমন, এই একটু তেলে এত সব রান্না করব কিভাবে? শোনো বৌমা, যে করেই হোক আমার কচুর তরকারি কিন্তু চাই, ওটা আগে রান্না করবে। আর আমার হাঁসের মাংস কিন্তু রাখতে হবে। আমারও হাঁসের মাংস খেতে খুব ইচ্ছে করছে ঠাকুরপো, ওইটা দিয়ে আজ পেট ভরে ভাত খাবো। পেট ভরে ভাত তো প্রতিদিনই খাচ্ছেন দিদি, সেই জন্য আর হাঁসের মাংস লাগবে না। যাই হোক, আপনারা চিন্তা করবেন না, আপনাদের কচু আর মাংস দুটোই পাবেন। এই না হলে আমার বউ। যাও যাও, চটপট রান্নাটা সেরে ফেলো। চলো বড় বৌমা, আমরাও যাই, দুই শাশুড়ি বউ মিলে একটু লুডু খেলি। আর ও ছোট বৌমা, এই কচুর শাকটা হলে আমায় খেতে দিও, খুব খিদে পেয়েছে। ঠিক আছে মা। বলে তো ফেললাম, কিন্তু এখন এত সব রান্না করব কিভাবে? হাঁসের মাংস আবার কচু রান্না, এত তেল মশলা তো ভাঁড়ার ঘরেই নেই। এক বুদ্ধি পেয়েছি, আজ কচু দিয়েই মাংস রান্না করব, সাথে থাকবে নারকেলের দুধ, তাহলে আর গলা ধরবে না। যাই, ঝটপট হাঁসটা কেটে ফেলি। এই তো হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে, এবার ওতে কচুগুলো দিয়ে ফেলি। ও বৌমা, তোমার রান্না কত দূর? বিকাশ তো খেতে এসেছে। এই তো মা, শেষ হয়ে গেছে, এই কচুগুলো সেদ্ধ হলে মাংসটা উঠিয়ে নেব। মাংস উঠাবে মানে? তুমি কি ওইগুলো একসাথেই রান্না করেছো? হ্যাঁ মা, ঘরে তো তেল মশলা নেই, তাই কচু দিয়েই মাংস রান্না করেছি। কি, কচু দিয়ে মাংস? এটা কোনো খাবার হলো নাকি? এই রান্না তুমি কোথায় শিখলে?
কোথাও শিখিনি মা, আমি নিজেই রেঁধেছি। আপনি খেয়ে দেখুন, খুব সুস্বাদু হয়েছে। আমায় আর খেতে হবে না, অন্যদের খাওয়াও। আহ, অনেকদিন পর হাঁসের মাংস খাচ্ছি। এদিকে বৃষ্টিও পড়ছে, আবহাওয়ার সাথে মিলে গেছে একেবারে। হ্যাঁ, আজ অনেক মজা করে মাংস খাবে। একবার মুখে তুলে দেখোই না কি রান্না করেছে। কেন মা, কি হয়েছে? তরকারি মজার হয়নি? কি হবে আবার, তোমার বউ মাংস দিয়ে কচু রান্না করেছে। মাংস দিয়ে কচু রান্না? আরে এমন খাবার তো আগে খাইনি। দাও তোমা, খেয়ে দেখি কেমন হয়েছে। এই নে, তোদের ইচ্ছে মতো নিয়ে খা। কেমন হয়েছে গো খেতে? আমার তো মুখে দিতেই ভয় করছে। একবার খেয়ে দেখোই না গিন্নি, তাহলে বুঝতে পারবে কত মজা। আহা, খেতে একেবারে অমৃতের মতো লাগছে। আরে সত্যি তো, এমন সুস্বাদু খাবার আগে কখনো তো খাইনি। কি বলো বৌমা, সত্যি মজার হয়েছে তরকারিটা? তুমিও একটু খেয়ে দেখো গিন্নি, তোমরাও তো এতদিন মাংস রেঁধেছো, কিন্তু এমন তরকারি আগে কখনো খাইনি। আরে তাই তো, তরকারিটা তো সত্যিই মজাদার হয়েছে। আমি শুধু শুধু ছোট বউকে দোষারোপ করেছি গো। হ্যাঁ মা, সত্যিও ভালো তরকারি রান্না করে। আজকের তরকারিটা খেয়ে বোঝা গেল ও পাকা রাঁধুনি। কোথায় আমার ছোট বৌমা, কোথায়? আরে এসো তো এদিকে। বলুন বাবা। আজকে তুমি অনেক সুস্বাদু খাবার রান্না করেছো মা। আজকে থেকে তোমার উপর থেকে আমাদের সব অভিযোগ উঠে গেছে। আর আজকে থেকে আমি ভাড়ার ঘরের দায়িত্ব তোমাকে দিলাম। তুমি নিজ হাতে সবকিছু রান্না করবে। হ্যাঁ বৌমা, আজ থেকে তুমিই রান্না করবে, আর অন্য সব কাজ আমি করব। রান্নাঘরের সব কিছু লুকিয়ে ফেললে আমি রান্না করব কিভাবে মা? এই কথা বলে আর লজ্জা দিও না বৌমা। আমি সব কিছু ফিরিয়ে দিচ্ছি, আর ভাড়ার ঘরের চাবিও তোমার হাতেই দিচ্ছি। তোমরা সবাই কাজ করবে, তাহলে মেজো বউ বসে থাকবে কেন? শোনো জয়া, তুমিও ইন্দুবালাকে সাহায্য করবে। ওর কাছ থেকে কিছু রান্না শিখে রেখো, ভবিষ্যতে কাজে দেবে। আমাকেও কাজ করতে হবে? বেশ, আমিও রান্নাই করব তবে। যাক, অবশেষে তোমরা আমার বউকে পছন্দ করলে। হ্যাঁ, বৌমাকে পছন্দ না করে উপায় নেই। ও মাংস কচু দিয়েই আমাদের মন জয় করে নিয়েছে।